আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। আবারও নতুন একটি ফুডিং রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজ আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর বিস্কুট দিয়ে ফুডিং তৈরি করে দেখাবো। অনেকে ফুডিং তৈরি করতে গেলে দেখা যায় যে ভেঙে যায়, ফেটে যায়। এইভাবে যদি ফুডিং তৈরি করেন ডিম আর বিস্কুট দিয়ে, তাহলে ফুডিং ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকবে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এখন আমরা ফুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তো দেখুন চিনিটা এমনিতেই আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই পর্যায়ে চুলাটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে নেড়ে দিচ্ছি। তো দেখুন ক্যারামেলে গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। বাটিটাকে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এই বাটিটাকে এক পাশে সরিয়ে নিয়েছি। আজকের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 15 থেকে 20 পিস বিস্কুট নিয়েছি। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুট দিয়ে তৈরি করতে পারেন। এই বিস্কুটগুলো আমি হাতে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই বিস্কুটের টুকরোগুলো আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তারপর আমি এখানে একটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি 2 কাপ পরিমাণ, আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়াগুলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম চিনির মিশ্রণ। তো দেখুন ডিম চিনির মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমাদের ক্যারামেলটাও একদম ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমাদের পুডিংটা অনেক স্মুথ হবে। আপনারাও এই কাজটা করবেন অবশ্যই। এখন আমরা কিচেনে চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি পুডিংটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত পানি। এখন হালকা হাতে বাটিটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 35 মিনিট পর, ফিরে এলাম। তো দেখুন আমি এখন চেক করে নিচ্ছি পুডিংটা ভালো করে হয়েছে কিনা। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ছোট্ট একটি নাইফ দিয়ে আমি পুডিংটাকে সাইড থেকে বাটির গাটা একটু ছাড়িয়ে নিয়েছি। এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখুন আমাদের পুডিংটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই পুডিং রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।